কালীঘাটের কাকু নয় কাকু, আরে বাবা কাকু 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 কাকুতেই কাল রাত্রে ধোঁয়া বেরিয়ে গেছে। পিসি ঘুমায়নি, 4:30 অব্দি আলো জ্বলছে বাড়ি। সব খেলা শেষ, শুধু সময়ের অপেক্ষা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। গতকাল রাতে ইএসআই হাসপাতালে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে ইডির তদন্তকারী আধিকারিকরা নিয়ে যাওয়ার পর থেকেই বিজেপি শিবিরে একটা বেশ উল্লাস দেখা যাচ্ছে। শুভেন্দু অধিকারীর মতো নেতাও কিন্তু এই কালীঘাটের কাকুর যে ইএসআই হাসপাতালে ইডির নিয়ে যাওয়া, সেটাতে বেশ একটা ভরসা পাচ্ছেন, সেটাতে একটা শান্তি পাচ্ছেন। এবং সেই ভরসা এবং শান্তি প্রকাশ করতে গিয়ে শুভেন্দু অধিকারী সরাসরি এই কালীঘাটের কাকুর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে যোগ সাজস রয়েছে, সম্পর্ক রয়েছে, সেটা কিন্তু দাবি করেছেন। আর সেই দাবি করতে গিয়েই শুভেন্দু অধিকারী এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বর যদি সত্যি সত্যি ইডি মিলিয়ে ফেলতে পারে, যেটা কিনা মেলাতে চাইছে, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পাবেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি দুর্নীতির ইস্যু থেকে নিজেকে বাঁচাতে পারবেন? আর অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই বা কী হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বারবার দাবি করেন যে তার সঙ্গে যদি কোনো দুর্নীতির ইস্যুর যোগসাজশ ইডি খুঁজে দেখাতে পারে, প্রমাণ করতে পারে, তাহলে তাকে জেলে পড়ার প্রয়োজন নেই। তিনি নিজেই নাকি শহীদ মঞ্চে গিয়ে গলায় ফাঁসি ঝুলিয়ে শহীদ হবেন। কিন্তু এই কালীঘাটের কাকুর যেভাবে গতকাল কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য ইডি একেবারে আচমকাই এসএসকেএম হাসপাতালে হানা দিল, তারপরে কিন্তু কোথাও যেন তৃণমূল শিবিরে একটা শোকের ছায়া দেখা যাচ্ছে। তৃণমূল শিবির কিন্তু একেবারে চুপ মেরে গেছে। কিন্তু তৃণমূল শিবির চুপ মারলেও অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে কালীঘাটের কাকুর এই যে কণ্ঠস্বরের নমুনা ইডির সংগ্রহ করা, সেটা যাতে কোনো কাজে না লাগে, তার জন্য কিন্তু কলকাতা হাইকোর্টে সুজয় কৃষ্ণ ভদ্রের যারা আইনজীবী, তারা কিন্তু আপিল করে বসেছেন। আর সেই আপিল করতে গিয়ে তারা যেটা দাবি করেছেন যে সুজয় কৃষ্ণ ভদ্রর নাকি এভাবে কণ্ঠস্বরের নমুনা ইডির তদন্তকারী আধিকারিকরা সংগ্রহ করতে পারেন না। শুধু এখানেই থেমে না থেকে সুজয় কৃষ্ণ ভদ্রের যারা আইনজীবী, তারা এদিন বিচারপতি সৌমেন সেনের যে এই যে ইডির তদন্তকারী আধিকারিকদের আচমকাই এসএসকেএম হাসপাতালে গিয়ে কালীঘাটের কাকুকে ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে ছো মেরে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া, সেটার নাকি অধিকার নেই। কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রর আইনজীবীদের এই যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু এদিন সফল হয়নি। কেননা বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এদিন সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবীদের পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এভাবে যে ইডি কালীঘাটের কাকুকে তুলে নিয়ে যেতে পারে না, তার কোনো অর্ডার কপি আপনাদের কাছে রয়েছে? বিচারপতির এমন প্রশ্নের পরেই কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবীরা রীতিমতো চুপ মেরে গিয়েছেন। কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে সুজয় কৃষ্ণ ভদ্রকে ইডি ছো মেরে ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে গলার কণ্ঠস্বরের নমুনা যদি সংগ্রহ করেই থাকে, তাহলে তার কণ্ঠস্বরকে যাতে ইডি তাদের তদন্তের প্রমাণ হিসেবে ব্যবহার না করতে পারে, সেটা আটকানোর জন্য এই চেষ্টা কেন? আর এই মরিয়া চেষ্টার পেছনেই বা কে রয়েছে? সুজয় কৃষ্ণ ভদ্রর যে কণ্ঠস্বরের নমুনা, সেটা যাতে ইডি সংগ্রহ করতে না পারে, তার জন্য তো গত 5 মাস ধরে রীতিমতো লড়াই চলেছে। একেবারে যুদ্ধকালীন পরিস্থিতিতে কিন্তু এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। আর এখানেই প্রশ্ন উঠছে যে সুজয় কৃষ্ণ ভদ্র কি একাই এই কাজটা করছিলেন, নাকি এর পেছনে কোনো বড় মাথার খেল ছিল? আর এই প্রশ্নটারই উত্তর দিতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে আর কোনো উপায় নেই, আর কিন্তু কিছু করার ব্যাপার নেই, এবার খেলা শেষ। এমনিতেই কাকুতেই কাল রাত্রে ধোঁয়া বেরিয়ে গেছে। পিসি ঘুমায়নি, 4:30 অব্দি আলো জ্বলছে বাড়ি। 4:30, আমার তো স্পাই আছে চারদিকে। আর ভাইপো তো একেবারে হাওয়া হয়ে গেছে। শুধু কাকুর ভয়েস, এত ফোন করেছে মমতা ব্যানার্জি আর ভাইপো কাকুর সঙ্গে, সব খেলা শেষ, শুধু সময়ের অপেক্ষা।
গোটা ব্যানার্জি বংশ চোরের বংশ স্বগোষ্ঠী ভিতরে যাবে, আর সেদিন পশ্চিম বাংলায় আরেকটা অকাল দেওয়ালি হবে। এখন প্রশ্ন হচ্ছে যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে যে কথাটা বলছেন সেই কথার কতটা যৌক্তিকতা রয়েছে। সত্যিই কি সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা যদি ইডি সংগ্রহ করে সেটা তদন্তের স্বার্থে প্রমাণ হিসেবে ব্যবহার করে ফেলে, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ফেঁসে যাবেন? নিয়োগ দুর্নীতির ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি দোষী সাব্যস্ত হয়ে যাবেন? বন্ধুরা, বিশেষজ্ঞরা কিন্তু যেটা বলছেন যে কাকুর কণ্ঠস্বর যদি ইডি সংগ্রহ করেও থাকে আর সেটা যদি তদন্তের প্রমাণস্বরূপ আদালতের কাছে ব্যবহার করার চেষ্টাও করে, তাহলেও কিন্তু এই যে নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা সরাসরি জড়িত রয়েছেন কিনা কিংবা কতটা জড়িত রয়েছেন সেটা প্রমাণ করা কিন্তু অত সহজ হবে না। তাছাড়া কালীঘাটের কাকুর এই যে কণ্ঠস্বরের নমুনা, সেই নমুনা যেহেতু ডিজিটাল প্রমাণ, সুতরাং এই প্রমাণ আদালত কতটা গ্রহণযোগ্য বলে মনে করবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তবে বিশেষজ্ঞরা এটাও বলছেন যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা যদি ইডির তদন্তকারী আধিকারিকেরা মিলিয়ে ফেলেন, তাহলে কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকদের কাছে অনেক রহস্যের জট খুলে যাবে, আর হয়তো ইডির তদন্তকারী আধিকারিকরা সেটাই চাইছেন। গতকাল রাতেই কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রকে ইডির তদন্তকারী আধিকারিকরা ইএসআই হাসপাতালের একটি ঘরে নিয়ে যান এবং সেই ঘরে কিন্তু কালীঘাটের কাকুকে বেশ কয়েকটি লাইন বারবার পড়ে শোনানোর কথা বলেন। অর্থাৎ মনে হচ্ছে যে ইডির তদন্তকারী আধিকারিকরা কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনাটা ঠিকই সংগ্রহ করেছেন, আর সংগ্রহ করে ফেলেছেন বলেই কিন্তু রাতেই মানে ভোর 3:30 নাগাদ কিন্তু যথারীতি আবার কালীঘাটের কাকুকে এসএসকেএম হাসপাতালে ইডির তদন্তকারী আধিকারিকেরা ফিরিয়ে দিয়ে গেছেন। অর্থাৎ কাজ হয়ে গেছে, মালকে ফেলে রেখে গেছেন। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ইডির তদন্তকারী আধিকারিকরা এই কালীঘাটের কাকুর কাছ থেকে যা চাইছিলেন সেটা হয়তো তারা পেয়ে গিয়েছেন। এখন সেই জিনিসটা নিয়ে ইডির তদন্তকারী আধিকারিকেরা কি করবেন সেটা পরের কথা, সেটা হয়তো কিছুদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। তবে কালীঘাটের কাকুকে এই যে ইএসআই হাসপাতালে ইডির তদন্তকারী আধিকারিকদের নিয়ে যাওয়া, সে নিয়ে কিন্তু আদালতে রীতিমতো লড়াই শুরু হয়ে গেছে। একদিকে ওই যে বললাম যে কালীঘাটের কাকুর আইনজীবীরা যেমন এই কণ্ঠস্বর নমুনা যাতে তদন্তের প্রমাণ হিসেবে ইডির তদন্তকারী আধিকারিকরা ব্যবহার না করতে পারেন সেটা যেমন আটকানোর চেষ্টা করছেন, উল্টো দিকে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এসএসকেএম হাসপাতালের যে ভূমিকা সে নিয়ে কিন্তু আদালতে বড় রকমের প্রশ্ন উঠে গেছে। খোদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম কিন্তু একটি মামলায় এসএসকেএম হাসপাতালের কাছে একেবারে রিপোর্ট তলব করে বসেছেন যে এভাবে ভিআইপিদের জন্য এসএসকেএম হাসপাতাল ব্যবস্থা করছে কি করে, কতজন ভিআইপি বা এসএসকেএম হাসপাতালে রয়েছে, তাদেরকে কি কি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং তাদের এই সুযোগ সুবিধা কেন দেওয়া হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম একেবারে জানতে চেয়েছেন। এবং এতে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ যে বেশ বিপাকে পড়েছে সেটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে। অর্থাৎ যেভাবে তৃণমূলের একের পর এক নেতা এসএসকেএম হাসপাতালে গিয়ে দিনের পর দিন মাসের পর মাস শেল্টার নিয়েছেন, তদন্ত কিংবা তদন্তকারীদের হাত থেকে বাঁচার চেষ্টা করেছেন এই বলে যে তারা অসুস্থ, এবং অসুস্থ শুধু নয় গুরুতর অসুস্থ, এবং সেই গুরুতর অসুস্থতার বাহানায় যেভাবে এসএসকেএম হাসপাতাল তাদের দীর্ঘদিন ধরে বেডে শুইয়ে রেখেছে আর চিকিৎসা নামে লাগাতার ওষুধ দিয়ে গিয়েছে, সেটা সত্যি সত্যিই নাকি এর পেছনে কোনো খেলা আছে, সেটা কিন্তু এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানতে চাইছেন। আর এখানেই স্বাভাবিকভাবেই উঠে এসেছে যে কালীঘাটের কাকুর যে শারীরিক অবস্থা সেটা কতটা সত্যি সত্যি খারাপ ছিল। যে কালীঘাটের কাকু 5 মাস ধরে একেবারে এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন, যে কালীঘাটের কাকুকে বারবার চেষ্টা করেও ইডির তদন্তকারী আধিকারিকরা এসএসকেএম হাসপাতালে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারেননি, সেই কালীঘাটের কাকুকেই কিভাবে গতকাল রাতে রীতিমতো চ্যাংদোলা করে নিয়ে গিয়ে ইএসআই হাসপাতালে ইডির তদন্তকারী আধিকারিকেরা একেবারে কণ্ঠস্বর নমুনা নিয়ে ফেললেন, এই প্রশ্নটা কিন্তু উঠছে। আর এই প্রশ্নের জবাব দিতেই এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে কিন্তু আদালতের কাছে এই কালীঘাটের কাকুর কি কি অসুখ রয়েছে এবং সেই অসুখের জন্য কোন ওষুধগুলো দেওয়া হচ্ছে তার কিন্তু একটা তালিকা বা রিপোর্ট আদালতের কাছে জমা করতে হয়েছে।
আর সেই রিপোর্টে কি রয়েছে, যেটা আদালত সূত্রে জানা যাচ্ছে যে সেই রিপোর্টে নাকি বলা হয়েছে যে কালীঘাটের কাকুর নাকি হার্টের অবস্থা ভালো নয়, হার্টে পেসমেকার বসানো হয়েছে, কিন্তু এই মুহূর্তে নাকি কালীঘাটের কাকুর অবস্থা বেশ স্থিতিশীল রয়েছে। অর্থাৎ কালীঘাটের কাকু 7-8টা ওষুধ খাচ্ছেন বটে, তাকে 7-8 ধরনের ওষুধ দেওয়া হচ্ছে বটে, কিন্তু তিনি ভালোই রয়েছেন। আর এখানেই প্রশ্ন উঠছে যে তিনি যখন ভালোই ছিলেন তাহলে ইডির তদন্তকারী আধিকারিকরা এতদিন কেন এসএসকেএম হাসপাতালে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারেননি? কেনই বা তারা যখনই এসএসকেএম হাসপাতালে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে আসতেন তখন তাদের কালীঘাটের কাকুর অবস্থা গুরুতর বলে একেবারে ইডির তদন্তকারী আধিকারিকদের বসিয়ে রাখা হতো? এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছে। আর এই প্রশ্নগুলো যতই উঠছে ততই কিন্তু এই প্রশ্নটাও উঠছে যে তাহলে কি কালীঘাটের কাকুর যে গলার স্বর, সেই স্বরের সঙ্গে কি কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে? তার কি গলার আওয়াজ পাল্টে দেওয়ার জন্য এসএসকেএম হাসপাতালে কোনো কাণ্ড করা হয়েছে? এই প্রশ্নটাও কিন্তু সাধারণ মানুষের মনে উঠছে। কিন্তু এদিন যেভাবে কালীঘাটের কাকুর আইনজীবীরা তার কণ্ঠস্বরের নমুনা ইডির হাতে চলে যাওয়ার বিরুদ্ধে আদালতে গিয়ে তরজা করেছে, আদালতে গিয়ে মামলা ঠুকেছে, তাতে কোথাও না কোথাও যেন এই আশাটা জাগছে যে হয়তো কালীঘাটের কাকুর যে আওয়াজ, সেই আওয়াজটা নিয়ে এই এসএসকেএম হাসপাতাল কোনো ধরনের খেলা করেনি। এখন সত্যি সত্যি কালীঘাটের কাকুর সেই আওয়াজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে যে ফোনালাপ তার সঙ্গে মেলে কিনা, কলের রেকর্ডের সঙ্গে মেলে কিনা, সেটা যেমন দেখার বিষয়, পাশাপাশি কিন্তু এটাও দেখার বিষয় যে কালীঘাটের কাকু এবার এসএসকেএম হাসপাতালকে বাই বাই টাটা জানান কিনা। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।